প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশে অন্যতম একটি দর্শনীয় স্থান, সবার প্রিয় জায়গা কুয়াকাটা, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। তো আজকের কুয়াকাটার সাগর পাড়ে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। সো এনজয় টুরিস্ট ব্লগ উইদাউট ফার্দার এডো। আপনারা সাগরের গর্জন শুনতে পাচ্ছেন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, এখনই সূর্যাস্ত যাবে। অসংখ্য হাজার হাজার দর্শনার্থী আজকের কুয়াকাটা সি বিচে রয়েছে। যেহেতু ফাল্গুন মাসের কেবল শুরু, সাগরে অসংখ্য ঢেউ। এরকম একটা সুন্দর মুহূর্ত আসলে আরও অনেকবার ঘুরতে আসছি কুয়াকাটাতে, কিন্তু এরকম সুন্দর একটি মুহূর্ত আসলে পাই নাই, যে এরকম ঢেউ, এত হাজার হাজার দর্শনার্থী শীতের শেষে ফাল্গুন এসে ধরা দিয়েছে এমন একটি মুহূর্তে সাগরের তর্জন গর্জন শোনা যাচ্ছে। তাই মানুষের অসংখ্য ভিড়। হোটেল এবং রেস্তোরাঁগুলোতে মানুষের তিল রাখা ঠাঁই নেই। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে মাত্র সাগর থেকে মাছ তুলে নিয়ে আসলো, একদম তাজা ফ্রেশ মাছ, অসাধারণ। আসসালামু আলাইকুম। আমরা মহেশপুর, ঝিনাইদহ জেলা মহেশপুর থানা থেকে আসছি এই কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য। আসলে এখানে এসে আমাদের খুবই মজা অনুভব করছি, আনন্দ উপভোগ করছি, যা ভুলার মতন না। আসলে বয়স তো 40 পার হয়ে গিয়েছে, যদি জানতে পারতাম আরো আগে যে এখানে এত সুন্দর ইন্টারেস্টিং জায়গা, তাহলে মনে হয় আরো আগে আসার চেষ্টা করতাম। সাগর কন্যাকে। আর আর সব থেকে বড় কথা আছে যে আমার মিসকে আমি সাথে নিয়ে আসতে পারিনি, তার জন্য আমি
ভালো অনুভব করতে পারছি না। আন্তরিকভাবে দুঃখিত। আমার মিস প্রিয় ভিউয়ার্স, সূর্য অবশেষে ডুবে গেল সাগরের বুকে। সূর্যাস্ত দেখা গেল। আহমদুল্লাহ বেশ খুশি। অবশেষে সূর্য ডুবে গেল। মনে হলো যেন সাগরের বুকেই ডুবে গেছে এবং অসম্ভব ঢেউ, এক কথায় অসাধারণ। আমাদের আর ঝামেলা নেই। আর কুয়াকাটায় তো আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে কুয়াকাটায় কোনো চুরি নাই, ছিনতাই নাই। কেন চুরি ছিনতাই যারা করে তারা আইনের আওতায় ইতিমধ্যে চলে এসেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে। তো সেক্ষেত্রে এখন কুয়াকাটা 100% নিরাপদ, দিন রাত সমান নিরাপদ। এবং আমরা আজকে গাড়ির ডিসিপ্লিনটা করার কারণে এই কুয়াকাটা এত বড় স্পেস পেয়েছে, পর্যটকরা ঘুরতে পারতেছে, আনন্দ করতে পারতেছে, যার যার মতো সুন্দর মতো ঘুরতে পারতেছে তারা। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। এখানে মানবিক 90 নামে একটি সংগঠন আছে, একই কালারে ম্যাচ করে এরা ঘুরতে আসছে কুয়াকাটা সৈকতে। অসাধারণ অসাধারণ। অনুষ্ঠান মালা বুঝতেই পারছেন, কুষ্টিয়ার বিখ্যাত ইউনুস ভাইয়ের স্পেশাল কুলফি মালায়। হ্যাঁ হ্যাঁ, ইউনুস ভাইয়ের কুলফি আইসক্রিম, ইউনুস ভাইয়ের কুলফি আইসক্রিম। এখানে ঘোড়ার রাইড রয়েছে এবং রয়েছে স্পিড বোট রাইড। লাভ দিয়ে পাটা এইভাবে রাখবা, এইভাবে। হ্যাঁ হ্যাঁ, দাও। এখানে ওয়েব রানার, স্পিড বোট রয়েছে, রয়েছে হর্স রাইড, অসংখ্য রাইড রয়েছে। দেখতেছেন অসংখ্য দর্শনার্থী।
কোনটা কত ভাই? ইউনুস ভাইয়ের কুলফি মালাই 100 টাকা নাই? ইউনুস ভাইয়ের না সবই না। আমার ঘুরতে আসবে কি দাম? ভিডিও লাগছে না? আমরা এখন মাছের বারবিকিউ খাবো, তো কথা বলবো দোকানদারের সাথে। ভাই কোনটা আপনার কত করে পিস ভাইয়া? একটু আপনার একটু দাম বলে ভালো হইতো। ওটা পড়বে 400 টাকা কেজি, কোরাল পড়বে 850 টাকা কেজি, লাল কোরাল পড়বে 800 টাকা কেজি, লাক্কা পড়বে 850 টাকা কেজি, আর কাঁকড়া? একটা 100 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আহমদুল্লাহ খাবে, আহমদুল্লাহ মাছ খাবে, বারবিকিউ খাবে, বারবিকিউ। এই মাছটা কি তুমি আহমদুল্লাহকে দেবে না? এটা কি ওকে দেবে না তুমি? সবাই তোমাকে দেবে। একটু দেখাও, একটু দেখাও, একটু দেখাও মাছটা, একটু দেখাও। তোমাকে দেবে, বুঝছো? তোমাকে দেবে, তুমি খাবে। আমাদের মাছটি বারবিকিউ আছে, অসাধারণ। ভাইয়ের নাম? আমরা লোকমান ভাইয়ের দোকান থেকে মাছ ক্রয় করছি এবং লোকমান ভাই বারবিকিউ করতে খুব সুন্দর করে বারবিকিউ করে দিচ্ছে। আপনি এখানে আসবেন। এগুলো কত করে যে গাড়ি? ভালো না, ভালো না, এই যে ভালো না। আরে দেও, অনেক ধরনের বাচ্চাদের হরেক রকমের খেলনা সামগ্রী রয়েছে, অনেক শপ রয়েছে, খেলনা টয় শপ অনেকগুলো রয়েছে। আপনি এখান থেকে চুজ করে আপনার বেবির জন্য ভ্যারাইটিস খেলনা সামগ্রী ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য খেলনা সামগ্রী রয়েছে। তো আমরা আমার ছেলে আহমদুল্লাহ শেহজাদের জন্য আমরা টয় শপে আসছি। আহমদুল্লাহ খুবই খুশি, কারণ সে অনেক লোকজন দেখতে পাচ্ছে এবং অনেক ভ্যারাইটিস খেলনা সামগ্রী দেখতে পাচ্ছে, অনেক বেবিরা রয়েছে। সব মিলিয়ে আসলে আহমদুল্লাহ খুবই হ্যাপি আজকে, আলহামদুলিল্লাহ। আব্বু তুমি বাঁশি বাজাবা? তুমি বাঁশি নিয়েছো এটা? শব্দের লাল এই জন্য। পড়ো পড়ো, চলো চলো চলো। কুয়াকাটা সি বিচের একদম কাছাকাছি। এই মাত্র সাগর থেকে কিছু ফিশিং বোট উঠছে এবং এখানে জেলেরা মাছ বাছাই করতেছে, বিভিন্ন প্রকার মাছ রয়েছে। আমরা সেটা দেখবো এবং আপনাদের দেখাবো, সঙ্গেই থাকুন। এগুলো আপনার সাগর থেকে মাছ আপনারা নিয়ে আসছেন না? কাঁকড়াগুলো আপনারা কি করেন? ওইগুলো আপনারা বিক্রি করেন না? না ছোট না, এগুলো বিক্রি করা যায় না। ও, এটা যেন কি মাছ বলে? এটা চেউয়া, চেউয়া। আর এটা কি আপনার গলদা পড়াতে চিংড়ি নাকি? না না, ওগুলো টাইগার, মানে ও টাইগার, চিংড়া মাছ, চিংড়ি মাছ না? টাইগার চিংড়ি নাম বলে। আচ্ছা আচ্ছা। এই মাছগুলো হারে এগুলো তো মোচে আমি নিয়ে যাই, কিন্তু কাঁচা বিক্রি। এগুলো কি সবই আপনার সবই আপনাদের ছুটি হবে না? সাগরে পাইলে, সাগরে পাইলে এগুলো কেজি কত করিয়া? কত
অনলি 100 টাকা কেজি। এই মাছের কেজি বরিশালে 500 থেকে 600 টাকা। আমরা এই মুহূর্তে রাস্তা থেকে সাগরের দিকে যাচ্ছি, সামনেই শুটকি পল্লী। আহমদুল্লাহ শেহজাদ খুবই খুশি আজকের কুয়াকাটা সি বিচে ঘুরতে এসে। এক কথায় অসাধারণ, যেটা না আসলে আসলে আপনি রিয়েলাইজ করতে পারবেন না। আমরা এখন এই বালুমিটা নেমে গেছি সাগরের পারে। ওয়াও, অন্যরকম এক আনন্দ। প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি লেম্বুর চরে, যেটাকে সোজা বাংলা ভাষায় বলা হয় লেবুর চর। এখানেই আছে সি বিচ, সি বিচের পাশে এই লেবুর চর। এখানে আরও শুটকি পল্লী আছে, আমরা আপনাদের সবগুলো ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন অনেক দূরে দেখছেন বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে তীরে। কিছুক্ষণের মধ্যে সবগুলো আপনার পানিতে তলিয়ে যাবে। তার পূর্বে আমরা এখান থেকে এই স্থানে ত্যাগ করবো। অনেক দর্শনার্থী অলরেডি ঘুরতে আসছে তাদের পার্সোনাল বাইক নিয়ে এবং যাদের রেন্ট কার নিয়ে। অসাধারণ অসাধারণ। তোমার লাল ক্যাপটা নাও, নাও নাও নাও। ওয়াও, উঠা 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 উঠা, দাও মাথায় দাও। ওয়াও, অসাধারণ সুন্দর। প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি 3 নদীর মোহনায়। বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে সাগরের তীরে। এই মুহূর্তে আহমদুল্লাহ শেহজাদ দেখেন, খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। যাও, তুমি যাও। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে। তোমার মহিমা লেখা শেষ হবে না প্রভু, যদিও লিখি আমি জীবন ভরে। সাগরের জলকে কালি করে। ঘরের মধ্যে জোয়ারে সব প্লাবিত হয়ে যাবে, তলিয়ে যাবে। সি বিচ তাহলে আমাদের যেতে সমস্যা হবে, তাই আমরা এখন এই স্থান ত্যাগ করবো। যদি আমার ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি শুটকি পল্লীতে। তো আমরা সম্পূর্ণ অংশটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, সঙ্গেই থাকুন এবং বিভিন্ন মাছের সাথে আপনাদের পরিচয় করে দেবো এবং কথা বলবো এখানে জেলেদের সাথে এবং তাদের ওপিনিয়ন জানবো এবং আপনাদের সামনে ফুটিয়ে তুলবো আজকের আমাদের ব্লগের মাধ্যমে। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের শুটকি পল্লীর এই অংশটুকু। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় মাছ শুটকি করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যে আপনি কোথা থেকে আসছেন? আমি চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছেন। এখানে এসে আপনার কেমন লাগছে? শুটকি বলতে আবার কুয়াকাটা সি বিচে এসে আপনার আমার খুব ভালো লাগছে। অত্র এলাকার মানুষজন, লোকজন সবাই ভালো, অতিথিপরায়ণ। আমরা যে সি বিচটা দেখতেছি এটাও আমাদেরকে অত্যন্ত দর্শনীয় স্থান এবং ভালো। এলাকার লোকজনও ভালো, আচার ব্যবহারও ভালো। আর এখানে যে শুটকিগুলো দেখা যাচ্ছে, সেই শুটকিগুলো অত্যন্ত যত্ন সহকারে অত্র এলাকায় বাজারে ঝোলানো আছে এবং মানুষ কিনা বেচা করতেছে, নিচ্ছে, অনেকেই নিচ্ছে, আমরাও হয়তো নিব। জি, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এটার কি, এই মাছটার নাম কি ভাইয়া? মাছটার নাম লাক্কা মাছ।
লাক্কা মাছ, এটা কেজি কত করিয়া? কেজি 1800 টাকা। 1800 টাকা কেজি। এটা কোরাল না? আর এই হচ্ছে সোনা, টোনা ফিশ। টোনা ফিশে শুটকি কত করিয়া? সোনা ভাই 600 টাকা। 600 টাকা। আর লাক্কা মাছ 1800 টাকা। আর কোরালটা? আর এই যে সুরমা, সুরমা কত করিয়া? সুরমা হচ্ছে 800 টাকা। 800 টাকা। তো অনেক বড় বড় মাছ। সবগুলো আপনার আমাদের এই সমুদ্র থেকে ধরা? সব সমুদ্র। আলহামদুলিল্লাহ। সোমবার বিকালে খুলবো। জি জি আব্বু, অনেক অনেক শুটকি এখানে, অনেক ধরনের শুটকি মাছ রয়েছে। এই মাছটার নাম কি ভাইয়া? এটা কাকলিয়া। হ্যাঁ, কাকলিয়া, সমুদ্রিক কাকলিয়া বা চিকেঙ্গে বলে কাকলিয়া, আমাদের দেশে বলে বাংলা। দুটো মাছ নাকি ওটা? দুটো একটা মাছ মাঝখান থেকে ও আচ্ছা খাইয়া আর কি, মানে শুকিয়ে তারপরে এই করছে। শুকানোর জন্য এটাকে ফাড়া হয়েছে। এখানে অসংখ্য শুটকি রয়েছে এটা ভিতরে একদম। এই মাছ এগুলো আপনার এই সাগর থেকে মাছগুলো ধরে, তারা এখানে শুকিয়ে তারপর এখান থেকে প্যাকেটজাত করে তারপরে বাজারে উদ্দেশ্যে তারা ছেড়ে দেয়। এখানে কথা বলবো এখানে একজন ওই যে ওনার। জি আসসালামু আলাইকুম। জি, আপনি ভালো আছেন? আপনি এখানে কী কী মাছ রয়েছে আঙ্কেল যদি একটু সংক্ষেপে বলতেন। বিভিন্ন রকমের মাছ আছে, লাক্কা, রূপসাদা, তারপর ছুরি, টোনা, কাইকলিয়া, লইটে মাছ, বাঁশপাতা, চকলেট, মলা, চেলা, ডেলা, কাসকি, ইলিশ, বিভিন্ন রকমের মাছ। আচ্ছা জি, ধন্যবাদ আঙ্কেল, ভালো থাকবেন। পটুয়াখালী জেলার কলাপাড়া থানার অবস্থিত কুয়াকাটা সমুদ্র তটে জেগে ওঠা প্রাচীন সমুদ্রগামী ছোট্ট পালতোলা জাহাজ। তো আমরা এটা এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, সঙ্গেই থাকুন। 1800 বছর আগে, 200 বছর আগে ওই দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থী ঘুরতে আসছে এবং তাদের মোবাইলে স্মৃতি হিসাবে ফটো তুলে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। এটা হলো 200 বছর আগের একটা পুরনো ঐতিহ্য। এটা স্মৃতিস্বরূপ রাখা হয়েছে। এটা লম্বা হলো 72 ফুট, চওড়া হলো 24 ফুট, হাইট হলো 10 ফুট 6 ইঞ্চি, ওয়েট হলো 90 টন। ছোট্ট পালতোলা জাহাজ, কেউ কেউ বলে 27 সাবেকের নৌকা, কেউ বলে 4 সাবেকের নৌকা। এটা স্মৃতিস্বরূপ প্রত্নতত্ত্ব অধিদপ্তর আন্ডারে রাখা হয়েছে। হ্যাঁ, এগুলো আমার বক্তব্য শেষ করলাম। জি, ধন্যবাদ মুরব্বী, ভালো থাকবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার। আমরা ভিতরে যাব এবং এখানে একটি কুয়া রয়েছে, কুয়াটা আমরা আপনাদের দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে বৌদ্ধ বিহারের ভিতরে অবস্থান করতেছি। আমরা প্রথমে আপনাদের দেখাবো কুয়াকাটার সেই কুয়াটা। 1784 সালে আদিবাসী রাখাইন খাবার পানির জন্য এই কুয়া খনন করেন। এই কুয়ার নামেই বর্তমান কুয়াকাটা নামকরণ করা হয়। কেউ এখানে থুতু বা ময়লা ফেলবেন না, এটা আমাদের সংরক্ষিত জায়গা, সুন্দর একটা জায়গা, আমাদের বাংলাদেশে গর্ব এটা। এই সেই কুয়া, এই কুয়ার নাম অনুসারে আসলে কুয়াকাটার নামকরণ করা হয়েছে। এখানে বিভিন্ন দর্শনার্থী ঘুরতে আসছে, সবাই আসলে জায়গাটা দেখার জন্য আসে। খুবই সুন্দর একটা জায়গা।
চারপাশটা সুন্দর করে বাদাই করে দেওয়া হয়েছে। মিষ্টি পানির কুয়ো। হ্যাঁ, ভিতরে দেখতে পাচ্ছি অনেকগুলো টাকা, 10 টাকা, 20 টাকা, 2 টাকা, অনেক টাকাও আছে। ওয়াও, হয়তো অনেকে মজা করে এখানে রাখছে। অবশেষে আমরা কুয়াকাটা ত্যাগ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।